আমার সাথে শেষ কথাটা ছিল ইউনাইটে যে তুই বাসায় চলে যা মনিরে নিয়া, আর আমার বাবারে তুই দেখা রাখিস, তুই আমার বাবারের সাইডে যাইস না ইউনাইটে, তুই খাইছিস কিনা। আমি কি আপু আপনি হসপিটাল পড়ে রয়েছেন, আপনি চিন্তা না করে আপনি আমার চিন্তা করেন। সবসময় আর সবসময় প্রশংসা পাশে করতো। থাকতাম আপু, কইতো এত আমার ভালোবাসা দিছে আপু। হ্যাঁ রে, কখনো সে ড্রাইভার মানে নেই, নিজের ছেলের মতন ইয়া করছে আর আমাকে। আমার সাথে আর আপুকে বলার মতো না, আপুর মতন মানুষ আর আমি পাবো কিনা আমার লাইফে, শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ মিস করবে। বাড়ির দারোয়ান হয়ে থেকে, কাজের বুয়া থেকে, তারা চোখের পানি রাখতে পারতেছে না, এত ভালোবাসা দিছে আপু। আপুর মতন মানুষও হয় না। আপা খুব আমি ভালো যখন মনের মানুষ। কিন্তু বেয়াদবি করতাম, তো তুই এটা করলি কেন, মানে কখন রাইগা কথা বলে নাই। তো দেই আমি যখন থাকবো না তখন কেউ ডাক দিবে না তোরে। একটা চা বানাইলো আমারে নিয়ে খাইতো, একসাথে এক প্লেটে আমারে নিয়ে বৈশা খাইতো। আমি একলা খাইতে পারবো না, তুই আয়, গরম পানি করে রাখতে হচ্ছে, গরম পানি দিয়ে গোসল করতে হবে। মানে সবসময় আমি পাশে ছিলাম, অল টাইম। আপুর ছেলের চেয়ে বেশি আমি আপুর পাশে ছিলাম। মিডিয়া ভাইরা আসলে সবাই জানে না আমি কতটুকু আপার সাথে ছিলাম। সর্বশেষ আপুর যখন গতকাল রাত 1:20 মারা যায়, আমার সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর আমাকে বলে, যারা আসছিল আপনাদের গার্জিয়ান খবর দেন, ওরা যখন আসবে তখন আপনি এই কথাটা বললেন, এখন একটু কিছু বলার দরকার নাই, আপু আর নাই। তখন আমি সাথে সাথে ওদেরকে জানাইলাম, তখন বাজে রাত 1:20। তারপরে তার আমি চোখের পানি রাখতে পারি নাই, দুইলা পড়ে গেছি। আমি ভুলার মতো না, অ্যাকচুয়ালি আপুর মতন মানুষ হয় না। আপু এত ভালোবাসা দিছে, এত স্মৃতি। আমাকে অনেক আশা দিছিল যে আমার ওয়াইফ আনবে ঢাকাতে, ওরা রেস্টুরেন্টে খাওয়াবে, তারপর মার্কেট করে দিবে, এরকম ইয়া করেছিল। আমার রুমে খাট কিনে দিছে, এসি ফিট করে দিছে। আমি এক ফ্ল্যাটে থাকতাম। আপা কখনো আমাকে ড্রাইভার দেয়, নিজের সন্তানের চেয়েও বেশি দেখছে আমাকে, যা বলার মতো না। আমাকে আপু যদি একটা ব্রাশ কিনতো, আমার লাগে একটা ব্রাশ কিনতো। আপু যদি একটা ফেস ওয়াশ কিনতো, আমার জন্য একটা ফেস ওয়াশ কিনতো। মানে খুব, মানে নিজের সন্তানের জন্য এরকম করেন, আমার জন্য যতটা করছে আপু। তো দেশবাসীর কাছে আমার একটাই দোয়া, আপুর জন্য দোয়া করবেন, আপুর জন্য জান্নাতে ফেরদৌস করে। আমার সাথে শেষ কথাটা ছিল ইউনাইটে যে তুই বাসায় চলে যা মনিরে নিয়া, আর আমার বাবারে তুই দেখা রাখিস, তুই আমার বাবারের সাইডে যাইস না ইউনাইটে। তারপর তুই খাইছিস কিনা। আমি কি আপু আপনি হসপিটাল পড়ে রয়েছেন, আপনি চিন্তা না করে আপনি আমার চিন্তা করেন। ভাত রান্না করছে কিনা, কাজের বুয়ার ইয়া করছে কিনা, এটি জিজ্ঞাসা করতো। ইউনাইট হসপিটালে মোটামুটি সুস্থ ছিলেন। তারপর পিজিতে আনার পর, এখান থেকে পিজিতে কেন নিয়ে আসলেন? পিজিতে নিয়ে আসছে আসলে ওই জায়গার ট্রিটমেন্টটা আপনার যে ইয়াটা করতেছিল, এই যে রাখতেছিল যে অ্যামাউন্ট জিনিসটা, তেমন হ্যারাই ওই জায়গা থেকে পাঠাইছি পিজিতে। পিজিতে নাকি হার্টের যে ব্লকটা, এটা পিজিতে ভালো হয়, সবাই ওই জায়গায় সাপোর্ট করছে আনার জন্য। পিজিতে আনার পরও 2-3 দিন যখন ফার্স্ট টাইমে তখনও ভালোই ছিল, পরে আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে। আপুর তো ব্লাডের সমস্যা ছিল, ফুসফুসের সমস্যা ছিল, অনেক রোগ ছিল আপুর, কিন্তু আমরা জানতাম না। আপু নিজেও জানতো না যে আপুর ভিতরে যে এত রোগ বাধা ছিল। আপু জানতো না যে এত তাড়াতাড়ি আপু বিদায় নিয়ে নেবে। এটি বয়সে আসলে বয়স আছে বেশি, তো বাইসে আছে। যেমন আমার স্বাস্থ্য দাদি এখনো বাইসে আছে, আপুর তেমন কি 58 বছর বয়স হয়েছে, আপুর চেয়েও বেশি। আনোয়ারা ম্যাডাম এখনো বাইসে আছে। এটা বয়সের জন্য না, রোগ যখন বাধা হয় তখন বাচ্চা মানুষও মারা যায়। তো অ্যাকচুয়ালি আপা বাঁচতে চেষ্টা করছিল, কে না বাঁচতে চেষ্টা করলো, হায়াত না থাকলে যা হয় আর কি, এটাই। আমার নাম আরিফ চৌধুরী, আরিফ। আসলে ট্রিটমেন্ট ফুল সর্বোচ্চ চেষ্টা করছে ডাক্তার। এখন ডাক্তার বলছে হায়াত না থাকলে তো আর কিছু করার নাই। আর ওনার এটা অনেক আগের থেকেই এই যে ইয়া ছিল, প্রবলেম ছিল। আসলে এটা নতুন কিছু না, কিন্তু হায়াত নাই, এটাই হইলে সবচেয়ে বড় কথা।